স্বাগতম শ্রবণ চ্যানেলে। আর রাহিকুল মাকতুম গ্রন্থ থেকে নবুয়াতি জীবন, রিসালাত ও দাওয়াত সম্পর্কে আমরা জানব। আজকের পর্বে জানব পয়গম্বরী যুগ পবিত্র জীবনের মক্কাবস্থানকাল, দাওয়াতের সময়কাল ও স্তর, পয়গম্বরিত্বের প্রচ্ছায়ায় হেরা গুহার অভ্যন্তরে জিবরাইল আলাইহিসসালামের আগমন। পয়গম্বরী যুগ পবিত্র জীবনের মক্কাবস্থানকাল, দাওয়াতের সময়কাল ও স্তর। আলোচনা ও অনুধাবনের সুবিধার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতি জীবন আমরা দুটি অংশে বিভক্ত করে নিয়ে আলোচনা করতে পারি: কাজকর্মের ধারা, প্রক্রিয়া এবং সাফল্য। সাফল্যের প্রেক্ষাপটে বিবেচনা করলে দেখা যাবে যে এর এক অংশ থেকে ছিল ভিন্নধর্মী এবং ভিন্নতর বৈশিষ্ট্যময়। অংশ দুটি হচ্ছে যথাক্রমে মক্কায় অবস্থানকাল প্রায় ১৩ বছর, মদিনায় অবস্থানকাল ১০ বছর। তারপর মক্কি ও মাদানী উভয় জীবনকাল বৈশিষ্ট্য ও কর্মপ্রক্রিয়ার ব্যাপারে ছিল স্তরক্রমিক এবং ভিন্নধর্মী। তার পয়গম্বরী জীবনের উভয় অংশ পর্যালোচনা এবং পরীক্ষণ করলে অনুক্রমিক স্তরগুলো সমীক্ষা করে দেখা বহুলাংশে সহজতর হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কায় অবস্থানকাল এবং কর্মপ্রক্রিয়াকে তিনটি অনুক্রমিক স্তরে বিভক্ত করে নিয়ে আলোচনা করা যেতে পারে। সেগুলো হচ্ছে সর্বসাধারণের অবগতির অন্তরালে গোপন দাওয়াতি কর্মকাণ্ডের স্তর ৩ বছর, মক্কাবাসীগণের নিকট প্রকাশ্য দাওয়াত ও তাবলিগি কাজের স্তর নবুয়াতি ৪র্থ বছর থেকে মদিনায় হিজরত করা পর্যন্ত, মক্কার বাইরে ইসলামের দাওয়াত গ্রহণ ও বিস্তৃতির স্তর ১০ম নবুয়াতি বর্ষের শেষ ভাগ হতে মাদানী জীবন শুরু হয়ে মৃত্যু পর্যন্ত। মদিনার জীবন এবং মদিনায় অবস্থানকালের স্তর অনুযায়ী বিস্তৃত আলোচনা যথাক্রমে সন্নিবেশিত হবে। পয়গম্বরিত্বের প্রচ্ছায়ায় হেরা গুহার অভ্যন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৪০-এ পদার্পণ করলেন, ওই সময় তার এতদিনের বিচার বিবেচনা, বুদ্ধিমত্তা ও চিন্তা ভাবনা, যা জনগণ এবং তার মধ্যে ব্যবধানের এক প্রাচীর সৃষ্টি করে চলেছিল, তা উন্মুক্ত হয়ে গেল এবং ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠতে থাকলেন। খাবার এবং পানি সঙ্গে নিয়ে মক্কা নগরী হতে ২ মাইল দূরত্বে অবস্থিত জাবালে নূর পর্বতের হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতে লাগলেন। এটা হচ্ছে ক্ষুদ্র আকার আয়তনের একটি গুহা। এর দৈর্ঘ্য হচ্ছে ৪ গজ এবং প্রস্থ ২.৫ গজ। এর নিচ দিকটা তেমন গভীর ছিল না। একটি ছোট্ট পথের প্রান্তভাগে অবস্থিত পর্বতের উপরি অংশের একত্রে মিলেমিশে ঠিক এমন একটি আকৃতি ধারণ করেছিল, যা শোভাযাত্রার পুরো ভাগে অবস্থিত আরোহী শূন্য সুসজ্জিত অশ্বের মতো দেখায়। পুরো রমাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন। বিশ্বের দৃশ্যমান বস্তু নিচয়ের অন্তরাল থেকে যে মহাশক্তি প্রতিটি মুহূর্তে সকল কিছুকে জীবন, জীবিকা ও শক্তি জাগিয়ে চলেছেন, সমগ্র বিশ্বময় সুশৃঙ্খল নিয়ন্ত্রণের এক শাশ্বত ব্যবস্থা বজায় রেখে চলেছেন, সেই মহামহিয়ান ও গরীয়ান সত্তার ধ্যানে মশগুল থাকতেন। স্বগোত্রীয় লোকেদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৌত্তলিক ধ্যান-ধারণা তার অন্তরে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করত। কিন্তু তার সামনে এমন কোনো পথ খোলা ছিল না যে পথ ধরে তিনি শান্তি ও স্বস্তির সঙ্গে পদচারণা করতে সক্ষম হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্জন প্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ব্যবস্থাপনার একটি অংশ। এভাবে আল্লাহ তাআলা ভবিষ্যতের এক মহতী কর্মসূচির জন্য তাকে প্রস্তুত করে নিচ্ছিলেন। যে আত্মার নসিবে নবুয়াত রূপী এক মহান আসমানী নেয়ামত নির্ধারিত হয়ে গিয়েছে এবং যিনি পথভ্রষ্ট ও অধঃপতিত মানুষকে সঠিক পথ নির্দেশনা দিয়ে করবেন ধন্য, তার জন্য যথার্থই প্রয়োজন সমাজ জীবনের যাবতীয় ব্যস্ততা, জীবনযাত্রা নির্বাহের যাবতীয় ঝামেলা
এবং সমস্যা থেকে মুক্ত থেকে নির্জনতা অবলম্বনের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব ব্যবস্থায় সবচেয়ে মর্যাদাশীল ও দায়িত্বশীল আমানতদার মনোনীত করে তার কাঁধে দায়িত্বভার অর্পণের মাধ্যমে বিশ্ব মানবের জীবন বিধানের রূপরেখা পরিবর্তন এবং অর্থহীন আদর্শের জঞ্জাল সরিয়ে শাশ্বত আদর্শের আঙ্গিকে ইতিহাসের পরিমার্জিত ধারা প্রবর্তন করতে চাইলেন, তখন নবুয়াত প্রদানের ৩ বছর পূর্ব হতেই তার জন্য ১ মাস ব্যাপী নির্জনতা অবলম্বন অপরিহার্য করে দিলেন, যাতে তিনি গভীর ধ্যানের সূত্র ধরে দিব্য জ্ঞানের লাভের পথে অগ্রসর হতে সক্ষম হন। নির্জন হেরা গুহার সেই ধ্যানমগ্ন অবস্থায় তিনি বিশ্বের আধ্যাত্মিক জগতে পরিভ্রমণ করতেন এবং সকল অস্তিত্বের অন্তরালে লুকায়িত অদৃশ্য রহস্য সম্পর্কে চিন্তাভাবনা ও গবেষণা করতেন, যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসা মাত্রই তিনি বাস্তবায়নের ব্যাপারে ব্রতী হতে পারেন। জিবরাইল আলাইহিস সালাম এর আগমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের ৪০তম বছর যখন পূর্ণ হলো, এটাই হচ্ছে মানুষের পূর্ণত্ব প্রাপ্তির বয়স এবং বলা হয়েছে যে এ বয়স হচ্ছে পয়গম্বরগণের নবুয়ত প্রাপ্তির উপযুক্ত বয়স। তখন নবুয়তের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগল। সে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রতীয়মান হতো সুবহে সাদেকের মতো। এই অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হলো ৬টি মাস, যা ছিল নবুয়াতের সময়সীমার ৪৬তম অংশ, এবং নবুয়াতের সময়সীমা ছিল ২৩ বছর। এরপর তিনি যখন হেরা গুহায় নিরবচ্ছিন্ন ধ্যানে নিমগ্ন থাকতেন এবং এভাবে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে হতে ৩য় বর্ষ অতিবাহিত হতে থাকলো, তখন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপর স্বীয় রহমত বর্ষণের ইচ্ছে করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে তার কুরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারিমা নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মহান মর্যাদা প্রদানে ভূষিত করেন। বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত প্রমাণাদি গভীরভাবে অনুধাবন করলেই জিবরাইল আলাইহিস সালামের আগমনের প্রকৃত দিন, তারিখ ও সময় অবগত হওয়া সম্ভব হবে। আমাদের সন্ধানের ভিত্তিতে বলা যায় যে এ ঘটনা সংঘটিত হয়েছিল রমাজান মাসে ২১ তারিখ সোমবার দিবাগত রাতে। খ্রিস্টীয় হিসাব অনুযায়ী দিনটি ছিল ৬১০ খ্রিস্টাব্দের ১০ই আগস্ট। চান্দ্র মাসের হিসাব অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৪০ বছর ৬ মাস ১২ দিন এবং সৌর হিসাব অনুযায়ী ছিল ৩৯ বছর ৩ মাস ২০ দিন। আসুন এখন আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা থেকে বিস্তারিত বিবরণ জেনে নিই। এটা নৈসর্গিক নূর বা আসমানি দীপ্তির মতো এমন এক আলোক রশ্মি ছিল, যা প্রকাশের সঙ্গে সঙ্গে অবিশ্বাস ও ভ্রষ্টতার অন্ধকার বিদূরিত হতে থাকে। জীবনের গতিধারা পরিবর্তিত হতে থাকে এবং ইতিহাসের পট পরিবর্তিত হয়ে নতুন নতুন অধ্যায়ের সৃষ্টি হতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট ওহী অবতীর্ণ হয়েছিল ঘুমের অবস্থায় স্বপ্নযোগে। তিনি যখন যে স্বপ্নই দেখতেন তা প্রভাত রশ্মির মতো প্রকাশিত হতো। তারপর ক্রমান্বয়ে তিনি নির্জনতাপ্রিয় হতে থাকলেন। নিরবচ্ছিন্ন নির্জনতায় ধ্যানমগ্ন থাকার সুবিধার্থে তিনি হেরা গুহায় অবস্থান করতেন। কোনো কোনো সময় গৃহে প্রত্যাবর্তন না করে রাতের পর রাত তিনি ইবাদত বন্দেগী এবং গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন। এজন্য খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে যেতেন। সেসব ফুরিয়ে গেলে পুনরায় তিনি গৃহে প্রত্যাবর্তন করতেন। পূর্বের মতো খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে পুনরায় তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতেন। ওহী নাজিলের মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এভাবেই তিনি হেরা গুহার নির্জনতায় অবস্থান করতে থাকেন।
এমনভাবে একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন আল্লাহর দূত জিবরাইল আলাইহিসসালাম তার নিকট আগমন করে বললেন, তুমি পড়ো। তিনি বললেন, পড়ার অভ্যাস আমার নেই। তারপর তিনি তাকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন, তুমি পড়ো। তিনি আবারও বললেন, আমার পড়ার অভ্যাস নেই। তারপর তৃতীয় দফায় আমাকে আলিঙ্গনাবদ্ধ করার পর ছেড়ে দিয়ে বললেন, পড়ো। সেই প্রভুর নামে পড়ো, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। পড়ো সেই প্রভুর নামে, যিনি তোমাদের জন্য অধিকতর দয়ালু। তারপর ওহির আয়াতগুলো অন্তরে ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা অস্থির ও স্পন্দিত চিত্তে খাদিজা বিনতে খুয়াইলিদের নিকট প্রত্যাবর্তন করলেন এবং বললেন, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শায়িত অবস্থায় বস্ত্রাবৃত করলেন। এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা ও চিত্ত স্পন্দন প্রশমিত হলে তিনি তার সহধর্মিণীকে বললেন, আমার কি হলো? অতঃপর হেরা গুহার ঘটনা সম্পর্কে অবহিত করে বললেন, আমি খুব ভয় পাচ্ছি। তার অস্থিরতা ও চিত্ত চাঞ্চল্যের ভাব লক্ষ্য করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আশ্বস্ত করে বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না, কেননা আত্মীয় স্বজনের সঙ্গে আপনি সুসম্পর্ক রক্ষা করে চলেন, অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন, অসহায়দের আশ্রয় প্রদান করেন, মেহমানদের আদর যত্ন করেন, অতিথিদের আতিথেয়তা প্রদান করেন এবং ঋণগ্রস্তদের ঋণের দায় মোচনে সাহায্য করেন। যারা সত্যের পথে থাকে তাদেরকে আপনি সাহায্য করেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে স্বীয় চাচাতো ভাই ওরাকা বিন নাওফাল বিন আসাদ বিন আব্দুল উজ্জার নিকট নিয়ে গেলেন। জাহিলিয়াত আমলে ওরাকা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন এবং ইব্রানি ভাষা পড়তে ও শিখতে শিখেছিলেন। লিখতে শিখেছিলেন। একসময় তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন, কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় তিনি অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। তিনি কি যেন সব কথাবার্তা বলছেন এবং অস্থির হয়ে পড়ছেন। ওরাকা বললেন, ভাতিজা, বলো তো তুমি কি দেখেছ, কি হয়েছে তোমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু প্রত্যক্ষ করেছিলেন এবং হেরা গুহায় যেভাবে যা ঘটেছিল সবকিছু সবিস্তারে বর্ণনা করলেন ওরাকার নিকট। আনুপূর্বিক সবকিছু শ্রবণের পর বিস্ময় বিহ্বল কণ্ঠে ওরাকা বলে উঠলেন, ইনিই তো সেই জিবরাইল যিনি মুসা আলাইহিস সালামের নিকটেও আগমন করেছিলেন। তারপর বলতে থাকলেন, হায় হায়, যেদিন আপনার স্বজাতি এবং স্বগোত্রীয় লোকেরা আপনার উপর নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে, সেদিন যদি আমি শক্তিমান এবং জীবিত থাকতাম। ওরাকার মুখ থেকে এ কথা শ্রবণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কি, ওরা আমাকে দেশ থেকে বহিষ্কার করবে? ওরাকা বললেন, হ্যাঁ, তারা অবশ্যই আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। তিনি আরও বললেন, শুধু আপনার কথাই নয়, অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে। যখনই জনসমাজে সত্যের বার্তাবাহক কোনো সাধক পুরুষের আবির্ভাব ঘটেছে, তখনই তার স্বগোত্রীয় লোকেরা নানাভাবে তার উপর জুলুম নির্যাতন চালিয়েছে এবং তাকে দেশ থেকে বহিষ্কার করেছে। তিনি আরও বললেন, মনে রাখুন, আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে সর্বপ্রকারে আপনাকে সাহায্য করব। কিন্তু এর অল্পকাল পরেই ওরাকা মৃত্যু মুখে পতিত হন। এদিকে ওহী আসাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।